ওয়াসাল্লাম তাদেরকে উদ্বুদ্ধ করলেন এগিয়ে যাবেন। আল্লাহর নবী বললেন, বাবা সাহাবারা দাঁড়িয়ে যাও, ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আল্লাহর নবী এক মুষ্টি মাটি নিয়ে তাদের দিকে ছুঁড়ে দিলেন। আল্লাহ বললেন, নবী ওই মাটিটা শুধুমাত্র আপনি ছোড়েন না, ওই মাটিটা নিয়ে আমি আল্লাহ ছুঁড়ে দিয়ে ওই রকম কাফের বেঈমান মুশরিক মুনাফিক ইহুদি নাসারাদের ওই কুফারে মক্কাদের তাদের চোখে আমি আল্লাহ পৌঁছে দেব। ওমা রমাইতা ইয রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। না না, আপনি শুধু ছুঁড়ে দিলেন, ওটা তাদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত আমার আল্লাহ তাআলার কৌশল। আবু জেহেল পিছনে দাঁড়িয়ে লাল ঘোড়ার উপরে পাগড়ি পরিধান করা, তার পিছনে দাঁড়িয়ে আছে ইবলিস, যে হলো প্রকাশ্য শয়তান, প্রকাশ্য দুশমন। সে শয়তান তাকে উদ্বুদ্ধ করছে। আল্লাহর নবীর সাহাবারা এগিয়ে চলে, কাফের বেঈমানেরা চোখ ডলতে ডলতে পিছনে হটে যায়। এই সময় শয়তান বলছে, আমি চলে গেলাম। এরা বলছে, আপনি কেন চলে যাবেন? আবু জেহেল বলে, কেন চলে যাবেন? বলছে, পরিচয় নিয়ে নাও, আমি কোন মানুষ জাতি নয়। যেদিন আগে পার্লামেন্টে আওয়াজ হয়েছিল, দারুণ নেদায় আওয়াজ হয়েছিল, মুহাম্মদকে তাড়িয়ে দাও, মুহাম্মদকে এরকম ভাবে মার্ডার করে দাও, মুহাম্মদকে বন্দী করে দাও, এই তিনটে অপশন দেওয়া হয়েছিল। আমি বলেছিলাম মুহাম্মদকে তাড়িয়ে কোনো লাভ হবে না। মুহাম্মদ পৃথিবীর যেখানেই যাবে মুহাম্মদের সেখানে সঙ্গী হয়ে যাবে। মুহাম্মদকে বন্দী করলো, তার সমস্ত আশিকেরা এমন করে প্রতিবাদ করবে, ছাড়তে বাধ্য হয়ে যাবে। মুহাম্মদকে জগৎ থেকে সরিয়ে দাও। সেই মানুষটি হলো আমি মানুষ রূপে, আমি হলাম ইবলিস, আমি হলাম ইবলিস, আমি মনুষ্য জাতি নয়। আমার সমস্ত কৌশল শেষ হয়ে গেল। মুহাম্মদ দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ এরা কেমন করে যদি শহীদ হয়ে যায় আপনাকে আল্লাহ বলবে কে? আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রহমত করে আল্লাহ তাআলা 1000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছে। ওই ফেরেশতারা যদি আমার উপরে হামলা করে, আমার সহ্য করার ক্ষমতা নাই। ও আবু জেহেল, তুমি এই জায়গায় দাঁড়াও, আমি চলে গেলাম। আহারে, ইবলিস পর্যন্ত পালিয়ে যায়। আর সমস্ত কাফেররা বলে, ওগো আমাদের সরদার, এরকম লম্বা 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 মানুষ এরকম ভাবে তাদের